না, আমাদের মেয়েরা কখনোই কিন্তু মানে স্কিল কম আছে বা মানে ওরা ট্যাকটিক্যালি একটু পিছিয়ে আছে এরকম কখনোই ছিল না, যেটা কিনা আমাদের হচ্ছে মেন্স ফুটবলের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আমাদের প্লেয়াররা অতটা বেশি স্কিলফুল না, ওরা খুব বেশি ফিট বাট অতটা স্কিলফুল না। কিন্তু আমাদের মেয়েরা কিন্তু বরাবরই আপনি জুনিয়র ব্যাচ থেকে ওরা একসাথে খেলতেছে এবং ওরা মোটামুটি একসাথে খেলার ফলে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা অনেক ভালো ছিল এবং ওরা খুবই স্কিলফুল। আপনি দেখবেন যে প্রতিটা প্লেয়ার ড্রিবলিং আছে, লং শট আছে পায়ে এবং টেকনিক্যালি খুবই ভালো। বাট আমাদের মেয়েদের যে সমস্যাটা ছিল আমি বলবো সেটা ছিল একটা মেন্টাল ব্লকেজ ছিল, যে আমরা যে ভালো ভালো টিমের সাথে জিততে পারি, আমরা যে বড় টিমের সাথে জিততে পারি, আমরা যে 90 মিনিট ডোমিনেট করে খেলতে পারি, এই জিনিসগুলো মিসিং ছিল বডি ল্যাঙ্গুয়েজে। বাট আলটিমেটলি হচ্ছে আমরা যখন মানে বাটলারের মতো একজন হাই প্রোফাইল কোচকে নিয়োগ করেছি উমেন্স ফুটবলের জন্য, তো এই ধরনের কোচটা আসলে অবশ্যই চেষ্টা করে একটা হচ্ছে ইম্প্যাক্ট রেখে যেতে। আমরা যদি বাটলারের অতীত ইতিহাসগুলো দেখি, সে যেখানেই গেছে মানে হচ্ছে সে সব জায়গাতে একটা না একটা ইম্প্যাক্ট রেখে আসছে। সে যখন লাস্ট হচ্ছে গাম্বিয়াতে ছিল, ওইখানে হচ্ছে তার হচ্ছে মানে বেশ ভালো মানে ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করে সে, এবং ইয়াং মানে পুরো টিমেরই হচ্ছে আপনার ইয়াং এজ মানে এভারেজ এজটা কমে আনছিল। আলটিমেটলি কিন্তু আমরা সিনিয়র টিম বলেন, বাংলাদেশ উইমেন্স টিমের আপনার হচ্ছে আন্ডার 20 বলেন, আন্ডার 17 বলেন, বাটলারই দেখাশোনা করতেছে এবং হচ্ছে পুরা সিস্টেমটা একটা প্লেইং স্টাইল দাঁড়িয়ে গেছে, যে আমরা হাই লাইন ডিফেন্স খেলতেছি, আমরা মেন্টালি হচ্ছে ওদেরকে ডমিনেট করার চেষ্টা করতেছি। কিন্তু আমরা কিন্তু আগে থেকে বড় প্রতিপক্ষের সাথে যে খেলার একটা ভয় ছিল, ওই ভয়টা কিন্তু আমাদের মধ্যে আর নাই, এটা কেটে গেছে।